একজন সাহাবী, তার নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনায় সে সময় খুব অল্প সময়ে কোটিপতি হয়ে গেলেন। তো তার একটি ঘটনা আমি শোনাবো, তার একটি হাদিস। তো মদিনায় তিনি যখন হিজরত করলেন, তখন তার কাছে তার পকেটে একটি টাকাও ছিল না যে সে টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভ্রাতৃত্ব চালু করলো, যে যারা যারা ব্যবসা করে না, ব্যবসা যারা করতে পারে না, তাদের জন্য কিছু অনুদান দেওয়ার চেষ্টা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসার সাহাবী হযরত ইবনে আব্দুর রহমান আউফকে কিছু টাকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যে তোমাকে আমি এই টাকা দিলাম। তো তিনি তা প্রত্যাখ্যান করে দিলেন। তিনি বললেন, আমি দয়া চাই না, আমি কোনো অনুগ্রহ চাই না, আপনি আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দিন, যে বাজার কোন পথে সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দিন। তো তারপর তাকে দেখিয়ে দেওয়া হলো। তিনি তারপর কাঁচা শাকসবজির ব্যবসা শুরু করে দিলেন বিসমিল্লাহ বলে। তার একটা তার ব্যবসার একটাই মূল উদ্দেশ্য ছিল, সে লাভ কম করবে কিন্তু বিক্রি বেশি করবে, বেচা বিক্রিটা বেশি করবে। তো যেটাই কিনে বাজার থেকে, সেটা আল্লাহর নাম বলে কিনে, যেটাই কিনে সেটা আল্লাহ বলে কিনে, যেটাই কিনে সেটা আল্লাহ বলে কিনে। তো কয়েক বছরের মধ্যে এরকম সে কোটিপতি হয়ে গেল, মদিনার মধ্যে সর্বসেরা কোটিপতি হয়ে গেল। তার এই কোটিপতি হওয়ার একটা মাত্রই কারণ, সে যে জিনিসই করত, ব্যবসায় যে জিনিসই চালু করত, আল্লাহর নাম বলে চালু করত। তো দেখুন আল্লাহর নামের মধ্যে কত বরকত, এবং তিনি কাউকে ঠকাননি। আর আমরা আজকে আমাদের এই যুগে এসে আমাদের ব্যবসা হারাম করে ফেলেছি। এই লোন না হলে ব্যবসা হবে না, ওই ব্যাংক থেকে লোন না নিলে ব্যবসা হবে না, সব জায়গায় সুদ। তাহলে আমাদের ব্যবসায় বরকত কিভাবে আসবে ভাই? আসুন সুদকে সবাই পরিহার করি। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি না খেয়ে থাকো, তাও সুদ খেও না। এটা সবাই বুঝি, সবাই জানি, তারপরও মানি না। আসুন সবাই চেষ্টা করি, এই গল্পটি থেকে সবাই শিক্ষা নেই, যে যেটাই করব আল্লাহর নাম নিয়ে করব। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।